বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত 111। বরগুনার সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর। পটুয়াখালীতে এক রাতে বাড়িসহ 11টি ব্যবসা প্রতিষ্ঠানের দুর্ধর্ষ চুরি। বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর জাহিদ সর্দার গ্রেফতার। প্রবল বর্ষণে গৌরনদী সড়কে ধস, যান চলাচল বন্ধ। আগলঝাড়ায় 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকিপূর্ণ। 30 বছরেও সংস্কার হয়নি ভোলার রাস্তাটি। বরিশালে অকেজো 2 পানির শোধনাগার দ্রুত চালুর দাবি। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে রিয়াজ নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 111 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপপরিচালক ডক্টর এস.এম. মনিরুজ্জামান। বরগুনা পৌর শহরের বিবি সড়কে সমন্বয়ক পরিচয়ে দোকানে ঢুকে এক বস্ত্র ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাত 9:45টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফেলেন। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোহাম্মদ জসিম। পটুয়াখালীর বাউফলে এক রাতে একটি বসত ঘরসহ 11টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের 6 হিস্সা চৌমোহনী বাজারে এই ঘটনা ঘটে। তালা ভাঙা সহ নানা কৌশলে দুর্বৃত্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়। সকালে দেখতে পেয়ে বাউফল থানার পুলিশকে অবহিত করেছেন তারা। বরিশালের বানারীপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন সর্দারকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী সরিকল সড়ক ধসে ও গৌরনদীর হ্যালিপ্যাড সড়কে অসংখ্য বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রীসহ স্থানীয় বাসিন্দারা। বরিশালের আগলঝাড়ায় 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। বৃষ্টি হলেই তারা আতঙ্কে থাকেন ভবন দিয়ে পানি চুয়ে চুয়ে গায়ে পড়ার। কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ডে ছাদ চুয়ে পানি পড়ে ফ্লোর তলিয়ে গেছে। ভবনের ভিতরে পানি থাকার কারণে বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। শত উন্নয়নের মাঝেও 30 বছরে এক মুঠো মাটি পড়েনি ভোলার রাস্তায়। ভাঙা আর খাড়খন্দে ভরা এ মাটির রাস্তায় চলাচলে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। প্রায়ই ঘরে দুর্ঘটনা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী সহ আশেপাশের হাজারো মানুষের। বারবার রাস্তাটির সংস্কারের দাবি জানালেও টনক নড়েনি স্থানীয় জনপ্রতিনিধি সহ কর্তৃপক্ষের। বরিশালের নিরাপদ পানির নিশ্চয়তায় 1.5 যুগ ধরে অকেজো 2টি পানি শোধনাগার চালুর দাবি উঠেছে। রোববার দুপুরে নগরীর বিডিএস ক্লাবে নিরাপদ পানির নিশ্চয়তা চেয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে এই সভা হয়েছে। বরিশাল নিউজ।